দলীয় সংগঠন চালাতেও রাজনৈতিক কর্মসূচিকে সজীব রাখতে ফের ফান্ড সংগ্রহ অভিযানে নেমেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম। শুক্রবার আগরতলার মেলার মাঠ সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের হাতে লাল ঝান্ডা ও ফান্ড সংগ্রহ অভিযানের প্লেকার্ড দেখা যায়। তারা দোকানে দোকানে গিয়ে দলের উদ্দেশ্যে ব্যাখ্যা করে চাঁদা সংগ্রহ করেন। সিপিআইএম এ চাঁদা সংগ্রহের ঐতিহ্য বহু পুরনো। দলটি শুরু থেকে সাধারণ মানুষের কাছ থেকে সামান্য অর্থ সংগ্রহ করে আন্দোলনের খরচ চালিয়ে এসেছে। এর নামই হয়ে ওঠে পরিচিত চাঁদা কালেকশন নামে। দলের মতে পদ্ধতি শুধুই অর্থ সংগ্রহ নয়, এটি গণতান্ত্রিকভাবে দলের সঙ্গে মানুষের সংযোগ করারও একটি উপায়। এই অর্থ সংগ্রহের মূল লক্ষ্যগুলি হল সংগঠনের দৈনন্দিন খরচ বহন করা, সাধারণ মানুষের দাবিতে আন্দোলনের ব্যয় মেটানো, রাজনৈতিক সচেতনতা ও প্রচারমূলক কাজ এগিয়ে নেওয়া, দলের পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা প্রচার। সিপিআইএম নেতৃবৃন্দ বারবার উল্লেখ করেছেন, আমরা জোর করে নয়, গণতান্ত্রিক উপায়ে মানুষের কাছে দলের কর্মসূচি ব্যাখ্যা করে অনুদান চাই। সিপিআইএম সাধারণ জনগণের স্বার্থে লড়াই করে, সাধারণ জনগণের অর্থে। সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে সাধারণ জনগণের দাবি দেওয়ার ভিত্তিতে লড়াই। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা মেলার মাঠ থেকে কামানচমনি এই অত্র অঞ্চলটার মধ্যে সদর মহকুমা কমিটির উদ্যোগে আমরা অর্থ সংগ্রহ করছি। দোকানে দোকানে যাচ্ছি, শ্রমিকদের কাছ থেকে, পথচারীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করছি। পার্টির সংগ্রাম তো হবে, রাজ্যব্যাপী কি হবে? রাজ্যব্যাপী হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চাঁদা সংগ্রহ একদিকে যেমন পার্টির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধির সহায়ক, তেমনি দলীয় কর্মীদের মধ্যে একাত্মতাও গড়ে তোলে। বর্তমানে আর্থিক সংকটের সময় এই ধরনের উদ্যোগ সংগঠনকে প্রাসঙ্গিক রাখতেও সহায়ক। অতএব চাঁদা কালেকশন শুধু অর্থ সংগ্রহ নয়, এটি দলীয় ঐতিহ্য ও আদর্শ রক্ষার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি বলেই মনে করছেন রাজনীতিকরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।